আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বহুদিন পর ঘাস কাটতে রওনা দিলাম কামাল ভাইয়ের সাথে। কামাল ভাই বহুদিন ধরে কইতাছে আমগো খেতে তোমরা ঘাস আইনা গরুরে খাওয়ান, জামু জামু করে আর যাওয়াই নাই, কিন্তু আজকে কামাল ভাইয়ের সাথে রওনা দিলাম। যায় দেখি ঘাস এক ফোজা কাড়া, ঘাসগুলো আতায় জিগেলাম ঘাস এটি কের। কামাল ভাই কইল হের আব্বাই কাটতে দিয়ে গেছে। পরে অনেক কতক্ষণ খারিয়া দেখলাম ঘাস কোন দা কারণ যায়। পরে পাইলাম একখান দিয়া, দেখি এই মনে হয় জীবনে প্রথম ঘাস কাটছি। এর আগে ঘাস কাটছি কিনা এটা আমারও মনে নাই। এই মনে হয় আমার জীবনে প্রথম ঘাস কাটতে আছি। এটা কিছু না, জীবন সবসময় একরকম থাকে না। একটা নতুন কিছু করতে হইলে অবশ্যই পরিশ্রম করতে হইবেই, আর পরিশ্রমই সফলতার মূল ইনশাল্লাহ। যাক, বেশি দিন তো আর থাকতাম না, যে কয়েকদিন থাকি ফ্যামিলির একটু সহযোগিতা কইরা যাই। এই হয়তোবা আমার একটু কাজের জন্য বাড়ির মানুষের কাজের একটু কম হইল, আর একটু কম পরিশ্রম করিয়া পারলো। ঘাস কাটতে আসি মাগার, কামাল ভাই অন্দা কইতে আছে কি কাটতে আছেন। পড়ানোর পরে ছোট ভাইরে কইলাম তো তুই একটু কাট। ছোট ভাই কইলো দেন ভাই আমি একটু কাটি। ওই যে মিলে ঘাস কাটে, পোকায় একটা একটা করে কাটে। ওরে কই তোর কাটান লাগতো না, তুই ফোজা লইয়া বাইজ যা। ওরে ফোজা টোয়া ওরার ভিতরে ঘাস বইরে দিলাম। কতক্ষণ যাইতে ম্যাপ দিয়া দেখলাম পারবো কিনা। ফোজা উড়ায় ওরে দিয়ে দিলাম, যা লইয়া যা। পরে আমিও ফোজা লইয়া রওনা দিলাম। যাইতে একটা কথা মনে হইতে গেল গা ভাই, যারা চিন্তা ভাবনা করতে আছেন যে বিদেশ তো নায়ক গরু ফালমু খামার দিমু, সবাই কই আগে সাবধান। ধৈর্য যার আছে হ্যাঁ এই কাজে আইসেন, আর ধৈর্য যার নাই হ্যাঁ আইসেন। এক গরুর ঘাস কাটতে গিয়ে ভাই আমার মাথা মুথা নষ্ট হয়ে গেছে, বুঝছেন? এই কইলাম। ইউটিউবে ভিডিও দেখে তো অনেকজনে মনে করে যে কাজটা সহজ, কিন্তু আসলে কাজ সহজ না। যে 10টা গরু হয়ে বোঝে যে কতটুকু পরিশ্রম করতে হয়। এই হলো আজকের ভিডিও। ঘাস লইয়া আইতে গেছে বৃষ্টি নেমা। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।